তো আজকে আমরা জানবো ক্যালকুলেটর কাকে বলে, ক্যালকুলেটর কি, ক্যালকুলেটরের সংজ্ঞা, ক্যালকুলেটর বলতে কে বোঝা বা কি বোঝায়। তো এই প্রশ্নের উত্তর আমরা জেনে নেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন করবে, ভিডিওতে একটা লাইক করবে। যদি আরো কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরটা লাগবে। তো আজকে আমরা শুধুমাত্র ক্যালকুলেটর সম্পর্কে জানবো। যদি কোনো সম্পর্কে আরো জানা লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেখলেই আমি অবশ্যই উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো বা দিয়ে দেবো তোমাদের। তো আজকে শুধু আমরা ক্যালকুলেটর নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এটা কিন্তু অনেকেই জানতে চাচ্ছ যে ক্যালকুলেটর কাকে বলে, ক্যালকুলেটর কি, ক্যালকুলেটরের সঙ্গে ক্যালকুলেটর বলতে কি বলে। তো এই চারটা প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে। তো উত্তরটা কিন্তু নিচে রয়েছে। তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো, নোটিফিকেশন করবে, ভিডিওতে একটা লাইক করবে। তো তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায়, তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে। শুধুমাত্র সকলে একটা করে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে। আর যারা ফেসবুক থেকে দেখবে ফেসবুকটাকে ফলো করে নেবে, যেন পরবর্তী ভিডিওতে যখনই তোমরা কমেন্ট করো, যে প্রশ্নের জন্য কমেন্ট করো যে আমার এই প্রশ্ন লাগবো বা আমার ওই প্রশ্ন লাগবো, যখনই যে প্রশ্নটা তোমরা কমেন্ট বক্সে লিখে যাও ওইটা আমি অবশ্যই দিয়ে দিই। এটা সম্ভব হয় কি জন্য, তোমরা সাপোর্ট করতেছো বলে। তো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু আমি ইউটিউবে হয়তো আমাকে ছেড়ে দিতে হবে। তো তাই সকলেই চ্যানেলটাকে সাপোর্ট করবে। সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং অল নোটিফিকেশন অন করবে এবং ভিডিওতে একটা লাইক করে দেবে। তো ক্যালকুলেটর কাকে বলে, ক্যালকুলেটর কি, ক্যালকুলেটরের সংজ্ঞা, ক্যালকুলেটর বলতে কি বুঝো, তো উত্তরটা নিচে রয়েছে। তো উত্তরটা দেখার আগে সকলের প্রতি আমার আসসালামু আলাইকুম। তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে। আর তোমরা জানো যে আমি প্রতিটা ভিডিও 3 মিনিটের মতো হয়ে থাকে। তো প্রতিটা ভিডিওয় 3 মিনিটের মধ্যে তোমাদের অ্যান্সার দিয়ে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো নিচে উত্তরটা রয়েছে, তোটা দেখার আগে তো আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে আজকে 27 নম্বর প্রশ্ন। তার মানে এর আগে আমরা আরো 26টা প্রশ্ন শিখে নিয়েছি। তো প্রতিটা প্রশ্নই তুমি যদি শিখে নাও তাহলে তোমাদের পরীক্ষায় কমন আসবে। তো আশা করি বুঝতে পারছো যে আজকে আমাদের বিষয়টা কি, যে ক্যালকুলেটর কাকে বলে, ক্যালকুলেটর কি, ক্যালকুলেটরের সংজ্ঞা, ক্যালকুলেটর বলতে কি বুঝো, ক্যালকুলেটরের উদাহরণ, ক্যালকুলেটর বলতে কি বোঝা হয় বা কি বোঝো। তো উত্তরটা নিচে রয়েছে, তো উত্তরটা দেখে নেওয়া যাক। সাধারণ গণনা সম্পাদনা করতে ব্যবহৃত একটি বহনযোগ্য যন্ত্র। এটা দিয়ে সাধারণ গাণিতিক সমস্যা থেকে শুরু করে জটিল গাণিতিক সমস্যা পর্যন্ত সমাধান করা যায়, তাকে ক্যালকুলেটর বলে। উত্তরটা কি? সাধারণ গণনা সম্পাদনা করতে ব্যবহৃত একটি বহনযোগ্য যন্ত্র। এটা দিয়ে সাধারণত সাধারণ গাণিতিক সমস্যা থেকে শুরু করে জটিল গাণিতিক সমস্যা পর্যন্ত সমাধান করা যায়, তাকে ক্যালকুলেটর বলে। তো এখান থেকে স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে এগুলো চর্চা করবে। চর্চা না করলে কিন্তু ভুলে যাবে, তাই বিশেষ চর্চা করতে হবে। তো আজকের প্রশ্নটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা রেখে আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো আমরা উত্তরটা আবার দেখে নেই। তো সাধারণত গণনা সম্পাদনা করতে ব্যবহৃত একটি বহনযোগ্য যন্ত্র। এটা দিয়ে সাধারণ গাণিতিক সমস্যা থেকে শুরু করে জটিল গাণিতিক সমস্যা পর্যন্ত সমাধান করা যায়, তাকে ক্যালকুলেটর বলে। তো আজকের প্রশ্নটি বন্ধু, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো সে বন্ধু সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানে বিদায় নিচ্ছে। খোদা হাফেজ। তো সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায়, তাই একটা করে সাবস্ক্রাইব করে যাবে সবাই।